সাবরুম বখাস্তের সাতচাঁদ আরডি ব্লক নিবিসিং খবজানা ইন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত নিবিসিং খবজাক তাকিয়াবাড়ি গানাব কতরমা খেততং আ খেতব মাই বরই হুকবার খ্লাইতংনাই রক আজিউরা হুকবার খ্লাইনাই রক আ খেতব মাই বড় মাইরানা জরা ফাইকে মাইরাবই নগতি সাউ ফিয়াবা ইন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত নিবিসিং খবজাকনাই আ কতরমা খেতব বরলাইমানি মাই মনই তাবুক আ মাই নরাবই নগতি সাজাকনাই জরাবসে হুকবার খ্লাইনাই রকনি বখরগ পজা কতরমা কলাই ফাইকা তাকিয়াবাড়ি গানা আমচিও তংনাই নারায়ণ বিশ্বাস বুফানি মুং থৈ থানাই রাখাল বিশ্বাস কল্যাণনগর আমচিও তংনাই হুকবার খ্লাইনাই প্রাণ গোপাল দেবনাথ থৈ থানাই বুফানি মুং হরিহর দেবনাথ আ খেত নব মাই বরই তংমানি কদগমা বিশি রমই আ কতরমা খেতব মাই বরজাগ্র তাবুক মাই মনই মাই রাবই নগতি সানা জরাবসে বেবাক দেরাই থাংবাইখা আবো কারিব জরা জরাব কুবক মানিবাই হুকবার খ্লাইনাই রকন চপ্র বহনিব কক শিলচামুং হুকবার খ্লাইনাই রকনি মাই রামাং রামাং লেংখা হিংকেব লেলাং মানানা বাগৈ বুফাং তলাव আচুखाके आरब खिसुतै मामा माई बरजा खेतरग थांबाय ख्लाइजाकनाय लामा रग बहाय खेजरनि बुसु बतल कबायर थिक्लाइजाक लामाव आबो कारिब सालनै सिगांग हुकबार ख्लाइनाय प्राणजित भूमिक नब नारायण বিশ্বাস मोटरसाइकेल बा फेरेबई बुथाना नायका हनिब कक शिलचामुं शिलचालाइखा हुकबार ख्लाइनाय रक बरक सिमिया ओ आमचिया गोबांमा हुकबार ख्लाइनाय रकनि साकाउनो चप्रप मुंनि कक शिलचामुं हाइनि बागै अबाहाय सामुंसिया तांनाय नारायण বিশ্বাসनो कराक निसलाय कराक माजरना बागै हास्ते हापां ते हासिनि मन्त्रि अक्रानो कयजे जाखा हुकबार ख्लाइनाय रक सामुंसिद्रा तांनाय नारायण বিশ্বাস रमजागिया हुकबार ख्लाइनाय रक साक साक थैना कारै तै मुंसाबो लामा करेहिनिब साका काप काबै স্যার আমরা যদি এভাবে চেষ্টা না করতে পারি আমরা মৃত্যু ছাড়া আর উপায় নেই স্যার স্যার যে মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ এই জন্য সন্ত্রাসীদের বিচার করে কে নাম কি নারায়ণ বিশ্বাস বাড়ি বাড়ি ইন্দিরানগর পঞ্চায়েত তাকিয়া বাড়ি আর কি বাবার নাম কি বাবার নাম রাখাল বিশ্বাস কি হয়েছে আর আমার জমিনে স্যার আমার আইবার লাগে না স্যার আমার জমিনে ডুববেলা দেন আমার বড় গাছ হাসিরে হুমকি দে আমার ইয়া কি কয় আমারে হুমকি দে দা লই চেনি লই সবসময় ঘুরে আমার কাছে জমিন আইব আমার জমিন জোর করে সয়েলার আমার কালকে রাত্রে আপনার বাবার নাম কি আমার বাবার নাম হরিহর দেবনাথ আপনি রায়তি যত জায়গা আমার রায়তি যত জায়গা স্যার এই জায়গাটার নাম কি এটা ইন্দিরানগর পঞ্চায়েত গোবিন্দ মাঠ আর কি গোবিন্দ মাঠ এই যে ক্ষয়ক্ষতি করছে সব এই হে একজনেই ক্ষতি করছে হে একজনে আমার একজনের না শত শত মানুষের ক্ষতি করতে আছে কখন করে এগুলা এটা রাত্রে বেলা করে স্যার আমি প্রশাসনের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ এসব সন্ত্রাসীর যেন বিচার হয় আপনার নাম কি প্রাণজিৎ ভূমিক হ্যাঁ প্রাণজিৎ ভূমিক বাড়ি বাড়ি তাকিয়াবাড়ি ইন্দিরানগর এখানে কি করেন আপনি আমি এই তো কৃষক সাধারণ কৃষক তো আপনার এই জায়গাটার নাম কি এটা গোবিন্দ মাঠ গোবিন্দ মাঠ হ্যাঁ গোবিন্দ মাঠ আপনি কি চাষবাসের উপর নির্ভরশীল হ্যাঁ আমি চাষের উপর নির্ভর তো কিটা হয়েছে কোন জায়গায় কি হয়েছে আমার নেই আমার এই কয়েকদিন আগে বাইক দিয়া বাজার যাওয়ার পথে বাড়ি দিয়ে ফালাই দিচ্ছে কে নারায়ণ বিশ্বাস কেন এটা কোনো কিছু জানি না হে বাজার থেকে আসে আমি যাইতেছি হে ব্যাগটারে ঘুরা দিয়েই আবার যাইয়া বাড়ি দিয়ে ফেলা দিচ্ছি এখানে সুকান্ত এই দত্ত আসছিল ওরা আয়ে দেখছি দেখার সঙ্গে সঙ্গে হে ব্যাগ নিয়ে আবার চলে গেছে মানে পুরানো কোনো সত্যতা আমি আছে কি পুরানো সত্যি তো আমি ওই তো বাড়ি লগে আশেপাশে আমরা ওই তার মতন জায়গা ইয়েদি কাটি নিব গই ইয়েদি কিছু চুরি করে নিব গই ডাল হয়ে আইব কাটবেলায় মারবো এই অবস্থা ওই তো এই একটা রাবার গাছ কাটা আরম্ভ করছে জোর করে আই আমরা জায়গাতে জোর জায়গা কাটি কট চলে যেতে গেছে আপনার নাম আমার নাম প্রাণগোপাল দেবনাথ এটা কোন পঞ্চায়েত এটা ইন্দিরানগর পঞ্চায়েতের এরিয়া এই জায়গাটার নাম কি এই জায়গা না গোবিন্দ মাঠ গোবিন্দ মাঠ তো কি সমস্যা আমার এখানে আমার বাবার আমার জন্মের আগে থেকে আমার বাবা এইসব জায়গা জমিন ভোগ দখল করছে বাবা মারা যাওয়ার পরে আপনারা এটা কি রায়তি জুত এটা রায়তি জুত কতটুকু জায়গা 3 একর 94 শতক হ্যাঁ তো আমার বাবা এটা ইয়ে করবার পরে তারপরে বাবা মরণের আগে সব জায়গা আমার নামে লিখে দিয়ে গেছে আপনার বাবার নাম আমার বাবার নাম হরিহর দেবনাথ লিখে দিয়ে যাবার পরে বাবার পরে আমিও এটা ভোগ দখল করতে আছি এখন এই গত 19 তারিখ 18 তারিখ 19 তারিখ হইতে
আমার বাড়িতে মেয়ের বিয়ে, বাড়িতে একটা অনুষ্ঠান, চতুর্দিকে আত্মীয় স্বজন নিমন্ত্রণ করতে হইব, আমি জমিনে আইতে পারি না। আর আমার বর্গা চাষিরাও মনে করেন হামক দমক দেয়, এতটা ভয় আই না, তো ওই শ্রেণী লই ঘুরে দা লই ঘুরে। এটা রাখাল বিশ্বাসের ছেলে নারায়ণ বিশ্বাস। কি করে? হে কি করে বলতে হে দোকানদারি করে আর সন্ত্রাসী করে। তারপরে আমার বর্গা চাষিরও দেনা রাতের অন্ধকারে আমার অন্তত আড়াইগানি জায়গা সই হেলাইছে। আমার বাড়িতে তো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, আমি তো কিছু করতে পারি না, আমি আই না 10-12 দিন পর্যন্ত। আমার পুরো জায়গাটা সই হেলাইছে, আপনারা দেখেন। আর এরা জিজ্ঞাসা করেন আমরা এই জায়গার মালিক নাকি, এরা পার্শ্ববর্তী, এর বাড়ি হয়েছে পার্শ্ববর্তী বাড়ি, এ হয়েছে জমিনের লগে জোরদার। হ্যাঁ, আর হে হয়েছে আমার বর্গা চাষি। বর্গা চাষিটা কইছে জমিনের নামলে আট কাড়িয়ে লাগবে। তাহলে বর্গা চাষিরে টোটালি হুমকিদের আমার জমিন যাতে চাষ না করে। এরা 2টা বাদ খায়, আমার জমিন চাষ করি, একটা বিবিএল কারণ নাই তারা, গরিব মানুষ। আর হের বাবা 70-এর উপরে বয়স, হেরে ধরে যাচ্ছি তাই ভাষা ব্যবহার, মানে কি করতাম, এটা ভাষা প্রকাশ করার মতো নাই। কি নিয়ে সূত্রপাত মানে হেরা ইয়ে কি কয়, কি নিয়ে হে কি কাগজ মূলে বা কি মূলে, আমি পঞ্চায়েত অফিসে দিছি 2-3 বার, হে পঞ্চায়েতে ডাক দিলে পঞ্চায়েতে যায় না, বা কোনো ইয়া মানে না, হে জায়গা পাইব আমার কাছে, কি আমার কাছে জায়গা পাইব বলে গেছি যে আমি, আমার কাছে কোনো জায়গা বা তোমার কোনো ডকুমেন্ট থাকলে দেখো, পঞ্চায়েতের মাধ্যমে আইও বা কোর্টের মাধ্যমে যে কোনো ভাবে আইও, আইলে আমি জায়গা ছাড়ি দেবো। আপনার কি আত্মীয় স্বজন? না, আমার কোনো আত্মীয় স্বজন না। তো এই কোন টাইমে আপনার এই ক্ষতি করছে? ক্ষতি করছে বলতে এই রাতের অন্ধকারে ক্ষতি করছে। আমি তো 10-12 দিন জমিনে আইতে পারছি না। তো কি ক্ষতি হয়েছে আপনার? আমার ধানেরও ক্ষতি করছে, প্রচুর ধান ওইদিকে দেখেন আপনারা, ধান ছিড়িয়ে লাইছে। হ্যাঁ, তারপরে আবার কইছে পেট্রোল মারে দিয়ে, পেট্রোল লাগাই দিয়ে ধান আগুন লাগাই দিয়ে হুড়িয়ে লাগবে। তারপরে আমার এই আড়াইগানি জায়গা জোর করে সয়ে লাইছে। হ্যাঁ, রাতের অন্ধকারে। এখন আমি কি করবো, কালকে রাত্রে, কালকে দুপুরে আই আবার ইয়া কি হামক দমকদের কত টিয়ার মালিক হয়েছে, আমি চাইলে আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিছু আমি জানি। আমার কাছে আমি তোয়াক্কা করি না, তোর কাছে খুঁড়া গল্পের পয়সা নাই, আমি নাই, আমি গরিব মানুষ। ট্যাংরা গুলো বাংছে হে নারায়ণ বিশ্বাস এবং নারায়ণ বিশ্বাসের বউ দুজনে মিলি পুরা ট্যাংরা ভাঙি লেগেছে। আর ওই গাছতলে কি হয়েছে? গাছতলে লেফটিন করে রেখছি। আমার এই এরিয়ার সমস্ত এই মানুষগুলো রোদ্রে কাজ করি, আই এনে জিরায়, একটু ঠান্ডা হয়, এই জায়গাতে লেফটিন করে রেখছি। কি করি, কি করেন, আর গরু ছাড়ি দিই, আর ধান নষ্ট করি এলাই। ওই বর্গা শাক আমি তো সবসময় আমার বাড়ি দূরে, এরা সবসময় হুমকি দিয়ে ধান লই, শ্রেণী লই। এর কাছে অস্ত্র আছে। এ নিয়ে আপনার সাবরুম থানাতে কি অভিযোগ জানাইছেন? হ্যাঁ, আমি গত 20 তারিখে অভিযোগ জানাইছি। এখন লিখিতভাবে না মৌখিক? না, মৌখিক না, আমি লিখিতভাবে অভিযোগ জানাইছি। তো এই থানা কি ব্যবস্থা গ্রহণ করছে? থানার আমি জিজ্ঞাসা করছি 2-1 থানা কইছে আমরা আই, হেরে ভাই না, এবারে তো সরি যায়। হ্যাঁ, হে সবসময় বাকি থাকে, লুকি থাকে, অথচ কিন্তু দোকানও করে, বুঝি না থানা কি করে না করে। এটা তো এটা থানার সঙ্গে, থানার লোকের সঙ্গে, তার সঙ্গে জড়িত আছে এটাতে। তো আপনি এখন কি চান? আমি চাই আমার সম্পদ, আমার কাগজপত্রের সম্পদ, আমার রায়দিজুদের সম্পদ, আমি আমার নিরাপত্তা চাই থানার কাছে, প্রশাসনের কাছে। আমার বর্গা চাষিরকেও নিরাপত্তা চাই। আর আমার বর্গা চাষিকে সরাসরি হুমকি দিই যে তোমরা হেড জমিন চাষ করতে না, হেড জমিনেতে ধান কাটবেলা দিতে না, ধান জরা লাগবে। ওই হে চাষিরে কইছে তুই লাগলে ধান আমার গোলাতন যাই লই যায়, কিন্তু হে ধান কাটিস না, ধান কাটলে হাত কাটিয়ে লাগবে। তো এখন আপনার সরকারের কাছে কি দাবি রাখেন? আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে আমার সুবিচারের আবেদন করছি। আপনি এমনিতে কি করেন? আমি কৃষক, সাধারণ একজন কৃষক। কৃষিকাজের উপরে নির্ভর স্যার। আমার পরিবারে আর উন্নতি করার মতো কিছু নাই। আপনার পরিবারের লোক সংখ্যা কতজন? আমার পরিবারের লোক সংখ্যা 7 জন। সবাই তো মানে চাষবাস। আরে বৃদ্ধ মা আছে, 80 বয়সের মা প্রতি মাসে 2000 টাকার ওষুধ না। আপনার নাম? অনিল দেবনাথ। বাড়ি ইন্দিরানগর পঞ্চায়েত। এই আপনি এই গোবিন্দ মাঠে চাষ করেন? এই আমার এইটাই, এই রাফার বাগান দেখা যায় যে এটা ছোটটা, এটা আমার বাগান। আর এই রাস্তা এসে আমরা এইদিকে, এই রাস্তা দিয়ে এখন গরু নিয়েও যাইতে পারি না, আমরা যাইতেই পারি না। এখন গেলে আমরা কালকে যাইতে লাগছি, এরপর আমার এই ঢাকায়। আপনার বয়স কত? আমার নেই, এখন 75। হ্যাঁ। আপনার কি ইয়ে করছে? নারায়ণ বিশ্বাস। কেন? এই গরু নিয়ে যাই বাড়িতে। কার জায়গার উপরে দিয়ে নিয়ে যান? ভানুদত্ত জায়গা, সেই জায়গা নাই।
তারা তো বছর মানা করে না স্যার। তো কেন মানে আপনারা এই কালকে ইয়ে করতে আছে? ওই গরু নিতে যাচ্ছি আর বা ধান নিয়ে যাচ্ছে, আমরা এখান থেকে যাবার রাস্তা দিতে আপনার না। কি নিজস্ব জমিন আছে এখানে? না, কোনো জমিনে নেই তার। আপনার আমার জমি আছে বাড়িটাতে, আমার এখানে 4 সাড়ে 4 কান্ডি মতো আছে, আমার জমি আছে। মানে আপনার জমি তো আপনি নিজে চাষ করতে পারবেন না? হ্যাঁ, হ্যাঁ। আপনি কি রায়ুত জুতের জায়গা না? হ্যাঁ, জুতের জায়গা, এটা আমার কিনা জায়গা, এটা আমার কিনা জায়গা। তো মানে আপনি এটা চাষ করতে দিচ্ছেন? হ্যাঁ, আমরা শ্বাস করতে দিই না কিছু, আমার ওই দিক দিয়ে আবার এই জায়গাটা যে দখল করতে করতে আবার আমারটা দখল করতে যায়, আমার এদিকেও যায়। তো কালকে আপনারা কি 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 কইছে? আমারও কালকে যে একদম যেই সেই ব্যবহার করছে, আর ইয়ার পর আপনার এই আমারও ছুরি দিয়ে আইসে, কোপ দিত, ছুরি দিয়ে আইসে, তখন আমি ছুরি দিয়েছি কি আমার কান্দে একটা ওই ধানের হুইসা আসছিল, হুইসা ডালাই যখন খারাইছি এর পরে গেছে গিয়ে ছুরি গেছে। আপনার নাম? রাখাল দেবনাথ, এটা কোন জায়গা? এটা ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত। ইন্দিরা গ্রাম পঞ্চায়েত, এই জায়গাটার নাম কি? গোবিন্দ গোবিন্দ মাঠ। তো আপনি কি চাষি? চাষি, আমি চাষি। আর নিজের কেউ জমিন আছে কি? নিজের জমি আছে, তুই দেখি আমরা দেখি ধান লই যাই, খাজু গাছটা কাটি, এইটা কাটি, সব সরাতে। তখন দেখেন স্যার, আপনাদের গেলে দেখবেন লেট্রিন করছে, সব লেট্রিন একটা রাস্তার মধ্যে। সকালবেলা আয়তা লাগছি, আমার কথা তোর কালে মানা করে দান বেলাই না, তো আবার ইন্ডিয়া নারায়ণ বিশ্বাস হুমকিদের তা কিচ্ছু কই না, আমি চলে গেছি। আপনি কি বর্গা চাষ করেন? আমি বর্গা চাষ, আমার নিজের সম্পদ আছে, নিজের সম্পদ নিজেরও আছে, বর্গাও করেন? আমি কার বর্গা করেন? গোপাল দেবনাথের। ওষুধ সবসময় আপনারা হেল্প করে, আমার এই বন্যা ক্ষতি হিসেবে দাদা আমার টাকা 1000 দেন, আমি ওষুধ খরচ যদি লাগে হের কাছে আমি সাহায্য চাইলে পাই। তো আমি আমার হে জমি কেন বাগা করি, তারপরে মানে তার জমি কিলে আমার হুমকি দিছে, ধান কাটতে তিনে তুই ধান কাটলে তোর তোর ধান যা লাগে তুই আর বাড়তে নিবি, ধান সেই ধান ধরা লাগবে কিনতে। তাই মালিকের সব জানাইছি, ও তো কালকে লাগছে, কথা আমরা বলো বলতো আপনাদের মানে উল্টা পাল্টা কিছু কইছি, আমরা বাগাইতে আমি কি করবো স্যার? তো আপনারা এখন কি চান সরকার? আমরা চাই তাকে মানে শক্ত একটা বিচার করে দেন। বাগা জমি চাষ করি আমরা, গোপালের জমিটা আমরা বাগা চাষ করি, আজকে 10 বছর ধরে আমি চাষ করি। হ্যাঁ, আমারও চাই সেটা, আমার তুমি এখানে চাষ করবা না, দুজন এখান থেকে চাষ করতে পারতাম। আমি কি লেগে চাষ করতাম? আমি আজকে 10 বছর ধরে খেলে চাষ করি, লেনে দেনে আছে। আমি কি লেগে আমি ঢলের সময় মার খাইছি, হিডো আমার মালিকে আমার ইয়া করছে, তুলে আমি মালিকে আমার থেকে পাওনা আছে, আমরা সবসময় আমরা সহযোগিতা করে আমরা জমিটি চাষ করি বাগা হিসাবে। আমি হের থেকে সবকিছু না, আমরা তো গরিব মানুষ, আমার কাছে রেশন কার্ডও নাই, আমার কিচ্ছু নাই। আমি শুধু এই জমিটি আজকে 10 বছর। ওই তো আমার বাবা আছে, আমার বাবার যেমনি এমনি বাসা করে গালি দেয়। একদিন বাজারে আমার বাবার দেখাই দিই, স্যার 5000 টাকা লইছি, মায়ের বিয়ে তারপর আমরা 5000 টাকা দিছি, ডাক্তার দেখাইছি। আমি তো সঙ্গে সঙ্গে আমার জন কইছি, আমি কইছি দেখেন আমরা মালিকে যা হইব মালিকে আপনারা কি করেন? এনে কৃষি কাজ, আমরা শুধু কৃষি কাজ করব। আমার তার মানুষের টুকটাক কাজ করি, মানুষের টুকটাক কাজও করি। একটা ছেলে আছে, ছেলের শুধু একটা ছেলেটা শুধু মানুষ করার জন্য, এই মানুষও কাজটা করি স্যার। স্যার এই গোবিন্দ মাঠের ভিতরে সব মানুষ আমার এখানে আই জিরায়, একটু ঠান্ডা হয় রোদ্রে, তারপরে এখানে জায়গাটাতে আই লেফটিন করি, মানে একেবারে শেষ করে মানুষ বোঝার মতন, মানুষ হয় ভাত খাওয়া জিরায়। বাজারে যাইলে আমরা তো মারবো, বাজারে যাইলে বাগাইতে আমার, আমরা লোক কি আমরা তো বাগা করি। আমি কইছি যে আমরা যদি খাইবে না তাহলে মালিকে কথা আমরা লই যান, পুরো লই যান, আমার কোনো ইয়ে না। আমি কইছি বাগা চাষ করি এখানে, আমার না করে বাগা চাষ করুন লাগে, বাগা চাষ করতে নেই।